ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর স্বপ্ন নিয়ে দেশে ফেরার টিকিট কেটেছিলেন দক্ষিণ কোরিয়ায় থাকা কয়েকশো প্রবাসী। কিন্তু সেই স্বপ্ন এখন শুধুই স্মৃতি। ঈদ চলে গেলেও দেশে ফিরতে পারেননি তারা। গেল ১৬ ও ১৮ মার্চের ইনচন ঢাকা চার্টার ফ্লাইট দুটি বাতিল হয়। ল্যান্ডিং পারমিশন না মেলায় শেষ মুহূর্তে আটকে যায় পুরো যাত্রা। এতে ভোগান্তিতে পড়েন ৮৫০রও বেশি যাত্রী। বাংলাদেশে আসতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা একটা ট্রানজিট টিকিট কেটেছিলাম, সেখানে আমাদের অনেক টাকা দিতে হয়েছে। সেজন্য আমরা চাই যে আমাদের যাতে বাংলাদেশে সরাসরি একটা ফ্লাইট থাকে। অপেক্ষায় ছিলেন বাবা মা, ছিলেন সন্তানরাও। দীর্ঘদিন পর একসঙ্গে কাটাবেন ঈদ, সেই অপেক্ষার প্রহর শেষ হয়নি। এদের অনেকেরই ঈদ ছিল মোবাইল ফোনে ভিডিও কলে সীমাবদ্ধ। ঈদের আগে ১৬ তারিখ সরাসরি ফ্লাইট বন্ধ হওয়াতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। ফ্লাইটগুলো পরবর্তীতে এই ধরনের পরিবর্তন ছাড়াই যদি চলমান থাকে তাহলে সাধারণ যাত্রীদের জন্য খুবই সুবিধা হয়। ঈদ পেরিয়ে গেলেও সংকট কাটেনি। তবে অনেকেই অতিরিক্ত টাকা খরচ করে বিকল্প ফ্লাইটে ফিরেছেন। টিকিট না পেয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন বাকিরা। ঢাকা থেকে কোরিয়ায় যাওয়ার যাত্রীরাও আছেন একই দুর্ভোগে। অনেকে বাধ্য হয়ে চীনের বিভিন্ন এয়ারলাইন্সে বেশি খরচে যাত্রা করেছেন। ইনচন ঢাকা রুটে নিয়মিত সরাসরি ফ্লাইট না থাকায় চার্টার ফ্লাইটই ছিল একমাত্র ভরসা। প্রায় ৪০,০০০ প্রবাসীর জন্য এই অনিশ্চয়তা এখন বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। বারবার এমন ফ্লাইট বাতিলে ক্ষতি শুধু অর্থেই নয়, নষ্ট হচ্ছে সময়, পরিকল্পনা আর প্রিয়জনদের সঙ্গে কাটানো মূল্যবান মুহূর্ত। দক্ষিণ কোরিয়ায় বর্তমানে প্রায় ৪০,০০০ বাংলাদেশি বসবাস করেন, যাদের বেশিরভাগই শ্রমিক। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।